হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে রেসিপি পটলের ডালনা। তো সম্পূর্ণ নিরামিষ না হলেও তোমরা নিজের মতো করে নিরামিষ দিনে এটা কিন্তু বানাতে পারো, অসাধারণ খেতে। আমি এখানে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করেছিলাম, আর সেটা তোমরা অ্যাভয়েড করে যেতে পারো। আমি এখানে কিছুটা নিয়েছি খেসারি ডাল আর নিয়েছি ছোলার ডাল, আর সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর কয়েকটা পটলের খোসা আমি এইভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি। এই পটলগুলো পড়ে পড়ে শুকনো হচ্ছিল, তাই ভাবলাম পটলগুলো দিয়ে আমি কয়েকটা পটল ছিল কি বানাবো, এমন একটা রেসিপি বানাবো যেটা সবাই পছন্দ করে, সেরকম একটা রেসিপি বানাবো। তো পটলটাকে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আমি কি করব, ছোলার ডাল আর খেসারি ডালটাকেও আমি একটু লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো ডাল আর পটলটা পেস্ট করে নিয়েছি আলাদা আলাদা করে। এখানে আমি কি করব, বড়া করার জন্য ওই যে ডালটা বেটে রেখেছিলাম, ওই ডালের সঙ্গে আমি অ্যাড করব পেঁয়াজ কুচানো। আমি এখানে একটা পেঁয়াজ কুচানো নিয়েছি বড় সাইজের, কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর এখানে ধনিয়া পাতা কুচানো ব্যবহার করতে পারো। আর এটা মাখানো হয়ে গেছে, আর এটাকে বড়ার মতো করে ভেজে নেব। আর ভাজার জন্য তো লাগবে তেল। তো কড়াইতে প্রথমে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, এরকম শেপ দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব। প্রত্যেকটা বড়া এইভাবে ভেজে নিতে হবে। চাইলে এখানে একটু বেসনও তোমরা অ্যাড করতে পারো। আর প্রথমে বলেছি, সম্পূর্ণ যদি নিরামিষ বানাতে চাও পেঁয়াজ আর রসুনটা অ্যাভয়েড করে যাবে। খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগবে না। আমি এখানে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করেছিলাম। আর দেখতে পাচ্ছ বড়াগুলো এইভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর কড়াইতে সামান্য কিন্তু অয়েল আছে, তাতে দিয়েছি কালো জিরে, আর দিয়েছি 5 ফোড়ন, আর দিয়েছি একটু দারুচিনি, আর দিয়েছি তেজপাতা, আর এখানে দিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। আর সঙ্গে সঙ্গে দিয়ে দেব আমি আদা বাটা, আর দেব আমি এখানে কুচিয়ে রাখা টমেটো। এটাকে মোটামুটি ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে দিতে হবে। আর আমি দিয়ে দেব 5 থেকে 6টা মতো রসুন কোয়া কুচানো। আর রসুন আর আদা, পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে এলে এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব আমি ধনিয়া গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। চাইলে এখানে তোমরা কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে পটলটা যখন বেটেছিলাম, সেখানে কিন্তু 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যাতে ঝাল বেশি না লাগে। তাই আমি এখানে আর লঙ্কা ব্যবহার করব না। ব্যাস, মশলাটা কষানো হয়ে এলে বেটে রাখা পটলটা আমি দিয়ে দেব। এইভাবে দুর্দান্ত লেগেছিল, কোনো সবুজ গন্ধ থাকবেও না, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দিতে হবে চিনি। ব্যাস, এটা কষানো হয়ে এলে, ভালো করে কষানো হয়ে এলে মশলা আর অয়েলটা একটু ছেড়ে যাবে, তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কোনো রকম বেশি অয়েল আমি ব্যবহার করিনি। তোমরাও চাইলে এমন অল্প পরিমাণে অয়েল দিয়ে রান্নাটা করতে পারো। আর ঝোলটা যখন ফুটে আসবে, তখনই দিয়ে দিতে হবে বড়াগুলো। আর এখানে কিন্তু একটা টিপস বলে রাখি, তোমরা সবাই জানো এই বড়া রেসিপিতে না ঝোলের পরিমাণটা একটু রাখতে হয়, কারণ বড়াগুলো ঝোল টেনে নেয়, পুরো
ঝোলটা টেনে মাখামাখি হয়ে যায়, তাই এমন ঝোল রেখে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর উপর থেকে আমি দিয়েছি পরিমাণ মতো ঘি। তোমরাও চাইলে কিছুটা ধনিয়া পাতা কুচানো দিতে পারো। ব্যাস, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তোমাদের একটা কথা বলে রাখি যে আমার কারণবশত ভিডিওটা অফ হয়ে গেছিলো, তাই পাত্রে ঢালাটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই রান্নাটা তোমরা কিন্তু সম্পূর্ণ নিরামিষে এই রান্নাটা করতে পারো, অসাধারণ খেতে। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার এই নিত্য নতুন রেসিপি যদি দেখতে চাও, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দেবে। আর ছোট্ট একটা লাইক করতে ভুলে যাবে না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তখনই নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।